আলিরাজ দেখেন কিভাবে দৌড়িয়ে আসতেছে। এই আলিরাজ কিন্তু খেলা দেখাতে পারে। এই কমিটি ভাই সরে যান। স্মার্টফোন হারিয়ে গেছে মাঠের পূর্ব প্রান্ত থেকে। যদি কোনো সোজা ব্যক্তি পেয়ে থাকেন দয়া করে মঞ্চে জমা দিতে হবে। আপনারা বসে যান। এই আলিরাজ কিন্তু মাঠ ছাড়া লোক না। এই আলিরাজের খেলা কিন্তু দেখা যাবে। 82 ওয়াচিং, আরো ওয়াচিং বাড়বে। আলিরাজের খেলা করলাম, সেই খেলা দেখাবে। দেখা যাক আলিরাজ কি করে। এই আলিরাজ কিন্তু এক দুটো দিয়ে উঠে দিতে পারে। ছোট মরিচের জাল বেশি। সাগর শেখ, শ্যামনগর বনাম আব্দুল্লাহ গাজীপুর। এর পরবর্তী খেলা জাফরুল রবি কাকা ধর আলিরাজ, ধর ধর। ওই জায়গাতে সবাই বসায়, এই লুঙ্গি রাখি তারা সবাই দেন মুরব্বীরে। ভাই গরুর মালিক আপনারা বুঝে বলেন মতে, দর্শক দেখবে বুঝে বলেন আপনারা। আকবর শিকারের সেই আকবর কাকা কিন্তু আছে। সবাই একটু কমেন্ট করে কি হতে পারে এই ম্যাচে। কিন্তু টান টান সেই আলিরাজ সামনা করেন নতুন বাঘ শিকারের ছোট ভাই সেই আলিরাজ। আমরা সময় পারবো না, আপনারা দ্রুত গরু রেডি করে পারেন। এই গরু উঠে যাওয়ার সাথে আপনারা চলে আসবেন। আলিরাজ দেখা যাক কি করে। আলিরাজ ধরবে কি? আলিরাজ নতুন গরু সেই বিশ্বনাথ সিলেটের থেকে আনা এই আলিরাজ। সবাই স্টিকার কমেন্ট পারেন। 98 ওয়াচিং তুফান সর্দার, ধন্যবাদ। দেখা যাক গোল দিতে পারে। আপনারা সামনে থেকে একটু বসে যান। খুব সুন্দর একটা লড়াই দেবে। এর পরবর্তী খেলা জাফরুল মেম্বার 90 ওয়াচিং 100 ওয়াচিং টাচ করতে আবারও লাইভে যুক্ত হয়ে লাইভটা সুন্দর করুন, লাইভটাকে ঝাঁকজমক করুন আপনারা। জাফরুল মেম্বারের জাদুঘরে আগে ঢুকতে বলো। পরবর্তী খেলা জাফরুল মেম্বার বনাম সোহেল মেম্বার জাদুঘর। সোহেল মেম্বারের গরু আমরা শুনেছি রেডি, আমাদের পেছনে ভান্ডা আছে। জাফরুল মেম্বার আপনার গরু। আকবর কাকা আসছে কিন্তু বাঘ শিকারি আসে নাই। দেখা যাক কি হয়। সেই বাঘ শিকারি আসে নাই কিন্তু আকবর কাকা সেই আলিরাজের সাথে আসছে। আলিরাজের সাথে কিন্তু আকবর কাকা আছে, যে আকবর কাকা কিন্তু বাঘ শিকারির মালিক। গরুর পাশে থেকে একজন দুইজন থাকবে, অন্য লোক সরাই দেবেন কাকা। কেউ স্টিকার কমেন্ট করবেন না, দয়া করে কেউ স্টিকার কমেন্ট করবেন না। ওয়াচিং ভালো আছে ভাই, কেউ স্টিকার কমেন্ট। এই খেলা শেষ বেশি বেশি করে আমারটা স্টিকার কমেন্ট করুন, বেশি বেশি করে স্টিকার কমেন্ট করুন। সোহেল মেম্বারেরটা শুনেছি নাকি পাগলা গরু মানুষ জুতায়। আমাদের স্টেজে পেছনে ভান্ডা আছে, রেডি আছে। জাফরুল মেম্বার দয়া করে আপনারা বিশেষভাবে অনুরোধ করছি, আপনি আপনার গরু নিয়ে মাঠে 1 মিনিটের ভিতরে হাজির হবেন। এই খেলা বাঘ শিকারির ছোট ভাই, সেই ছোট ভাই কিন্তু আলিরাজ এসেছে। বাঘ শিকারির ছোট ভাই আলিরাজ। দেখা যাক সেই আলিরাজ কি করে। আমি বুঝি না ভাই, মেসেঞ্জারে আবার কমেন্ট করেন। আপনারা মেসেঞ্জারে নক দেন কে ভাই? ওই আলিরাজ কিন্তু উঠবে না, ওই আলিরাজ উঠবে না। ওই আলিরাজ কিন্তু বিশ্বনাথের থেকে আনা। মেসেঞ্জারে কমেন্ট করেন না ভাই, মেসেঞ্জারে কমেন্ট করার সাথে নেটে কিন্তু সমস্যা দেখা যাচ্ছে। প্লিজ ভাই মেসেঞ্জারে কমেন্ট করেন না। আপনাদের বিশেষ বিশেষ অনুরোধ করতেছি ভাই, সবাই লাইভ দেখতেছেন, দেশ ও দেশের বাইরে যারা লাইভ দেখতেছেন সবাই শেয়ার করবেন। এই আলিরাজ কিন্তু প্রথম গাইতে উঠতে পারতো। কেউ মেসেঞ্জারে কমেন্ট করেন না আন্তরিকভাবে ভাই, আপনাদের অনুরোধ করছি, কেউ মেসেঞ্জারে কমেন্ট করেন না। খুব সুন্দর লড়াই করলাম। ভাই কেউ কিন্তু মেসেঞ্জারে
কমেন্ট করেন না মেসেঞ্জারে। এই আলিরাজ কি খেলা দিচ্ছে, দৌড়িছে আলিরাজ, দৌড়িছে আলিরাজ, কিন্তু দেখছে গার পাইছে, গার পাইছে আলিরাজ, গার পাইছে আলিরাজ, আলিরাজ গার পাইছে আলিরাজ, আলিরাজ কিন্তু গার পাইছে আলিরাজ, আলিরাজ, আলিরাজ কিন্তু গার পেয়েও সুযোগটা কাজে লাগাতে পারলো না। এই সেই আলিরাজ ঠিক আছে, রফিককে ক্যামেরাম্যান বের করে দেন, ওই মাথার পাড়ে দেওয়া। খুব সুন্দর একটা লড়াই উপভোগ করতে কেউ মেসেঞ্জারে কমেন্ট করবেন না, আন্তরিকভাবে ভাই ধন্যবাদ সবাইকে লাইভ দেখার জন্য। আমি চেষ্টা চালাচ্ছি, কিন্তু আপনারা যদি বারবার আমার মেসেঞ্জারে নক করেন আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি ভাই। আপনি আপনার ঘরে টাকা নিয়ে আসবেন, আমাদের পেছনে জাদুঘর আমাদের পেছনেই বাধা আছে। দুই গরু কিন্তু মাথা নিয়ে পড়ে আছে, দেখা যাক কি করে। ভাই একজনের কমেন্ট একজন রিপ্লে করেন, একজনের কমেন্ট একজন রিপ্লে করেন কষ্ট করে। ওরে লড়াই রে ভাই, কি লড়াই দেখালো, কি লড়াই দেখাচ্ছে আলিরাজ। সবাই যাকে দেখে ইনসার্ট করেছিল আলিরাজকে, যে ছোট মরিচের ঝাল নাই, সেই ছোট মরিচের ঝাল সে দেখাই দিচ্ছে। হাজার হাজার দর্শক মহান বিজয় দিবস উপলক্ষে বাইরে গ্রামের আয়োজনে দুই গরুর মালিক এই বাঘ শিকারী ছোট ভাই আলিরাজ, দেখেন মালিক কিন্তু আকবর কাকা আছে মাঠে, কিন্তু আকবর কাকা আছে। দ্বিতীয় রাউন্ডের খেলা কলাম জমে উঠেছে ভাই, লাইভটা শেয়ার করে দেবেন। হ্যাঁ শেয়ার 7 দিতে 111 ওয়াচিং, ধন্যবাদ। আকবর কাকা কিন্তু মাঠে আছে, ছোট বাঘ শিকারী এই সেই আলিরাজ। আচ্ছা ঠিক আছে, জুম করতেছি না ভাই, জুম করতেছি না। দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা দেখা যাচ্ছে জাফর মেম্বার দল বনাম কেউ মেসেঞ্জারে কমেন্ট করেন না ভাই, আমি বারবার অনুরোধ করার পরেও কিন্তু আপনারা মেসেঞ্জারে নক করলে আপনাদের অসুবিধা হবে, আমার কিছু হবে না ভাই। কিট আশা দেওয়ার পরেও কিন্তু আলিরাজ মাথা ছাড়ে না, এই আলিরাজ কিন্তু মাথা ছাড়ে না, খেলা দেয় না। আমাদের আমন্ত্রিত অতিথিবাদে সবাই নেমে যেতে হবে, কারোর জন্য হাত ধরে উঠিয়ে দেওয়া না লাগে, নিজ নিজ দায়িত্ব সসম্মানে নেমে যাবেন, কারোর জন্য হাত ধরে উঠিয়ে দেওয়া না লাগে। ফকির দুই বাসে দুইটা খেলা হবে ভাই, এটা কি দ্বিতীয় রাউন্ড হয়? এমডি রাতুল ইসলাম দ্বিতীয় রাউন্ড, 115 জন ওয়াচিং, আমার ওয়াচিং ওঠে, আপনারা জাস্ট আমাকে ডিস্টার্ব করেন না ভাই। আমি মেসেঞ্জার কিন্তু ডিলিট করতে বাদ দেবো, কিন্তু মেসেঞ্জার আমি ডিলিট করে দেবো, এরপর লাইভ আসলে মেসেঞ্জার আমি ডিলিট করবো। 120 জন ওয়াচিং, মেসেঞ্জারে কেউ কমেন্ট করবেন না ভাই, আপনারা আপনাদের খেলা নষ্ট করেন না। এই আলিরাজ কিন্তু বিশ্বনাথের সেই সামনাগরে কিন্তু ছোট বাঘ শিকারী যাকে ধরা হবে, পরবর্তী যদি খেলায় সে জিততে পারে। কারোর জন্য হাত ধরে বের করে নেওয়া দেওয়া লাগে, স্টেট থেকে নামিয়ে দেওয়া না লাগে, নিজ নিজ দায়িত্ব সসম্মানে নেমে যাবেন। খুব সুন্দর একটা লড়াই আমাদের দেখা টাইট লড়াই, আমাদের আগ্রহে বসে থাকা দুই ফকিরের মধ্যে লড়াই চলতেছে, দুই ফকির দুই পাশে কিন্তু বসে আছে, তাদের কিন্তু লড়াই চলতেছে, ফকিরে লড়াই। আলিরাজ, আলিরাজ ধরেছে, আলিরাজ কিন্তু গার মুখ তাল বাহানা করবেন বিভিন্ন অংশ থেকে। লাইভটা দেখার জন্য সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। লাইভে থাকবেন, ওয়াচিং আরো উঠবে। মোহাম্মদ হাসান মোল্লা ভাই ধন্যবাদ আপনাকে। সুন্দর একটা লড়াই চলতেছে, কিন্তু দ্বিতীয় রাউন্ডে খেলা মজা আমি জানি, দ্বিতীয় রাউন্ডের খেলা মজা প্রতি জায়গায়। আমি কিন্তু দ্বিতীয় রাউন্ড ছাড়া লাইভ করবো না, আর আপনাদের জানিয়ে দিই দ্বিতীয় রাউন্ড থেকে মেন রাউন্ড থেকে লাইভ দেখালে আপনারও দেখে শান্তি, আমারও লেখায় শান্তি। দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা আছে, দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা। ফুলের ভালোবাসা নিয়ে ধন্যবাদ মল্লিক সাব্বির। আপনারা শুধু মেসেঞ্জারে ডিস্টার্ব করবেন না, তাইতে আমি খুশি। আবারও কিন্তু আলিরাজকে ঠেলছে, দুই ফকিরের ভিতর কিন্তু সুন্দর লড়াই এবং সারের ভিতর লড়াই, বিশাল লড়াই আছে, এই মাঠে শ্রেষ্ঠ লড়াই হতে যাচ্ছে। খুব সুন্দর লড়াই যাচ্ছে, দেখা যাক আলিরাজ কি করে। এই আলিরাজ কিন্তু তার মালিক বারবার বলেছে আলিরাজ মাঠ ছাড়তে রাজি নয়, আলিরাজ কিন্তু মাঠ ছাড়তে রাজি নাই। সবাই একটু কমেন্ট করেন, সবাই বেশি বেশি কমেন্ট করেন ভাই। লাইভ হাসান মোল্লা ভাই ধন্যবাদ, 111 জন ওয়াচিং, আপনাদের ভালোবাসায় আবারও সিম চেঞ্জ করে আসার পরে লাইভটা সুন্দর জমে উঠেছে। আপনাদের ভালোবাসা আমার কাছে অনেক কিছু, আপনারা সাথে থাকবেন। শেয়ার করে দেবেন, দারুণ লাগছে আলিরাজ, জানাবেন। বারবার একে দেখে যারা দেখতে গেছে সবাই কিন্তু আলিরাজকে বলেছে যে কি গরু কিনছে,
কিন্তু সেই আলিরাজ কিন্তু প্রথমবার যে লড়াইটা দিল, দ্বিতীয় এসেও কিন্তু মাথা ছাড়ছে না আলিরাজ। সুন্দর একটা লড়াই, নেয়াজ উঁচু করে কিন্তু লড়াই করে খেলা দেখাবে, কিন্তু নেয়াজ উঁচা করে কিন্তু এবার কিন্তু শেষ খেলা কিন্তু দেবে এই আলিরাজ। সুন্দর পরিবেশ মাঠের, পাইরাট যে কমিটি আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ। কিভাবে যে আপনারা খেলাটা দেখাচ্ছেন, দুই মালিক দুই পাশে, কোনো এক্সট্রা লোক নাই, খেলা কিন্তু মজে উঠেছে। আলিরাজ কিন্তু দেখা যাক কাছাকাছি, কিন্তু আমাদের কাছাকাছি নিয়ে আসতেছে। পাগলাও দ্বিতীয় রাউন্ডে, আলিরাজের মায়ের হয়েছে কালে, খুব সুন্দর আলিরাজ খেলা দেখাইছে আমাদের। দেখলাম মাঠ থেকে উঠতে চাচ্ছে না, দেখা যাক কি কেউ মেসেঞ্জার করেন না ভাই, আন্তরিকভাবে কেউ নোটিফিকেশন দিয়েন না ভাই। 900টা জিতে আছে ভাই, প্রথম রাউন্ডে 900টা জিতে আছে। কানের গোড়ায় মায়ের হয়েছে, সেই একটা খেলার উপযোগ দিচ্ছে আমাদের আলিরাজ। সে কলাম রক্ত রক্ত হয়ে যাচ্ছে, তারপরে মাঠ ছাড়তেছে না। খুব সুন্দর একটা লড়াই উপভোগ দিচ্ছে আমাদের। ভাইয়া 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 একটু ভাই লাইভ দেখতেছে, ফ্রান্স থেকে দেখছে আলিনুর, ধন্যবাদ ভাই। নিউ শুটার দ্বিতীয় রাউন্ডে গেছে নাকি? অবশ্যই নিউ শুটার দ্বিতীয় রাউন্ডে আছে ভাই, নিউ শুটার দ্বিতীয় রাউন্ডে আছে ভাই। জুম করেন অবশ্যই, একটু লেট করেন ভাই, জুম করবো, নেটের একটু সমস্যার কারণে জুমটা একটু সমস্যা হচ্ছে। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আপনি আমার পাশে আছেন, আমার লাইভের কমেন্টগুলো রিপ্লাই করতেছেন আপনি ভাই, ধন্যবাদ। খুব সুন্দর একটা লড়াই আলিরাজ আমাদের দেখা। আবারও আমরা, কেউ মেসেজ করেন না, আপনাদের শুধু শুধু মেসেজে উঠে যাবে গরু গরু, দেখা যাক যে কোনো একটা, কিন্তু লড়াই কিন্তু এটা আসছে, সেরা লড়াই আসছে এই আলিরাজ। কিন্তু ছোট মরিচের জাল বেশি, মাঠ থেকে কিন্তু উঠতে চাচ্ছে না, সেজে গুজে আসছে। দুশো 23 জন আসিন, এই মুহূর্তে 223 জন আসিন আছেন। 300 জন আসিন হবে ইনশাল্লাহ, 300 জন আসিন হবে। আপনারা সবাই লাইভটা শেয়ার করে দিবেন। খুব সুন্দর একটা লড়াই আছে, দুটো রাউন্ডের প্রথম ম্যাচ। একই লড়াই রে ভাই, মানুষজন অধৈর্য হয়ে পড়তেছে, যে কোনো একটা কিন্তু ধরে দাও। কে জিতবে কে হারবে বলা যাচ্ছে না কিছু। ওয়ান্টেড সাদাবাগ কিন্তু আসে নাই, আজকে সেরা লড়াই কিন্তু এটা, সত্য কথা বলছেন। খেলা হয়েছে নাকি নিউ শুটারের দ্বিতীয় রাউন্ডে খেলা হয়েছে, নিউ শুটার একটা কুসা দিয়ে ডেরা থেকে কিন্তু উড়িয়ে দিয়েছিল একটাকে। খুব সুন্দর একটা লড়াই ইন্ডিয়া থেকে দেখতেছে, ধন্যবাদ। এই পাশে কোনো পুলিশ ছেলে দাঁড়াতে পারবে না, এই পাশে আনন্দের জন্য। প্রয়োজনে আপনারা অন্য পাশে চলে যান, প্রয়োজনে অন্য পাশে চলে যেতে হবে। জেলার পিছনে আবার দাঁড়াতে তাদের টাকা লাগবে, পেছনে আসতে হবে। লড়াই করলাম, এটা হচ্ছে বসলে তো তারাও দেখতে পাচ্ছি না, তাদেরকেও তো দেখা সুযোগ করে দিতে হবে বাবা কাকা। লড়াই হচ্ছে। এই পরবর্তী আকর্ষণ টুকুল ভাই দয়াল নাকি লাগাবে না, জাফির মেম্বার দয়াল লাগাবে না, করুন কথা বলুন। আলিরাজ সামনে করে মিঠুন ভাইয়ের আলিরাজ। না, দ্বিতীয় রাউন্ডে প্রথম, এটা প্রথম ম্যাচ। এমডি মিরাজুল ইসলাম, আলিরাজ দ্বিতীয় হবে, জয়ী হবে, ঠিক আছে। এমডি মাজারুল ইসলাম, দিতে কিছু দেওয়া যাচ্ছে না, মাথায় কাজ করতে লাইভ আসছিল না। ভলেন্টিয়াররা চলে যাও দয়ালের কাছে, জাফির মেম্বার দয়ালের কাছে চলে যাও। আমরা শুনেছি না কিছু লাগাবে না, ওই কথা বললে হবে না, এটা বাইরের মাঠ, যদি আমি লাগাতে হবে। দেখা যাক কোন গরু বিদায় হয়, এখনো পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। সকালবেলায় তাকে টাকা পেমেন্ট করতে আছে, তা নাহলে সে গরু আনেনি। আর গরু আনে না লাগে, একে আল্লাহ কথা না, একে ভর্তি হবে না। আমি দুটি সালাম দিলাম না, ও কথা বলি হবে না, গরু আনিসে লাগাতে হবে কাকা, তোমার টাকা দিতে হয়েছে আমাকে।
চলে যাও, ডায়ালগের কাছে সবাই চলে যাও, দড়ি কাটি নিয়ে চলে আসো, লাগাবে না আল্লাহকে কথা, দেখি মাঠ দেখতে আসে না। সামনে করে সেই আলী ওয়াসিং কত একটু জানাবেন সবাই। এমনি লিমন মোল্লা লাল পাগলার খবর কি? দ্বিতীয় রাউন্ডে দেখাবে লাল পাগলাকে। করতে আসে, বাংলাদেশে বিকাশে পাঠাও, সেই সময় আমাকে কষ্ট লাগছিল টাকা পাঠাতে, আর আমি আল্লাহকে কথা চলে যাও, কমিটি লোক চলে যাও করে তাহলে কাছে লাগাবে না আলো ভাই আপনার ষাঁড়ের লড়াই হবে কি? আমার কোনো ষাঁড় নেই ভাই, আমি মিডিয়া করবো। বেরিয়ে লাগাতে হবে, বাইরে আর রাখবা। দেশের লোকজনগুলো নেমে যান, দয়া করে ভাই, আমাদের আমন্ত্রিত অতিথি তাদের সবাই নেমে যান, আমাদের আমন্ত্রিত অতিথিরা আছে, শুনছি নাকি দর্শকের ভিতরে দাঁড়িয়ে আছে, করে টাকা নাই বলে। ওয়াসিং কত একটু জানাবেন। দীপসেন যদি থাকে লাইভে, ওয়াসিং কত একটু জানাবেন। আমরা লোকজনকে শুনতে পেরেছি, আমাদের আমন্ত্রিত অতিথিরা আছে, বাইরে দাঁড়িয়ে আছেন, যে স্টেজে টাকা নাই বলে, টাকা নাই এই জন্য। তা আপনারা নিজ নিজ দায়িত্ব সম্মানে আর কুস্তিতে দুইজনে, কার কুস্তিতে দুইজনে। শেয়ার করে দেবেন। খুব সুন্দর একটা লড়াই দেখাচ্ছে। এর পরবর্তী খেলা দল এ ভাই, এ ভাই, ও ভাই, এ কমিটি ভাই, আপনি সকালবেলায় যে মোটর কোথায় মারিছেন, এ ভাই, এ ভাই, ও ভাই, 3,000 টাকা দিয়ে লাগে। এ ভাই, এ কমিটির লোক সব চলে যাও, দয়ালের কাছে আপনার বাড়ি আনা লাগবে, টাকা সকালবেলা করে বিকাশে পেমেন্ট করেছি। ওয়াসিংটা 200 করেন ভাই, ওয়াসিংটা একটু 200 করেন ভাই। না খেয়ে লড়াই দেখছি। তোমার গরু লাগানো লাগবে টাকা। দেখার জন্য, কুয়েত থেকে দেখার জন্য। অনেক প্রবাসী আছে, অনেক প্রবাসী ভাই আছে, ঘরে বসে দেখতেছে আমাদের ষাঁড়ের লড়াই। ভোট নাই যে 500 টাকা নিয়ে দুটি সবাই ভাই দিলাম না। শেয়ার করে, বেশি বেশি করে গ্রুপে শেয়ার করে দিবেন। সবাই আমার লাইভে চলে আসবে, ধন্যবাদ আপনাদের। সবাই আমার লাইভে, সোহানের লাইভে চলে যাবেন, সমস্যা নেই। খুশি খুশি আছি। উবাইদুল্লাহ নামে আনজুটা, বাসা গ্রামের বাসা আনজুটা, উবাইদুল্লাহ নাম। তোমার দাদা তোমাকে বুঝছে, তুমি যেখানে থাকো স্টেজে পেছনে এসে দেখা করো। কোয়ালিটির লোক সব চলে যাও দয়ালের কাছে, দয়ালের কোনো মায়া দেওয়া নেই, আমরা বুঝতে পেরেছি। দাঁড়ায়ও না, বুঝলাম না। রিয়াল। কোয়ালিটির লোক সব চলে যাও দয়ালের কাছে, সব চলে যাও। আর কিছু স্টেজে এসে কয়েকজন হাত ধরে যেতে হবে, নাই নামবে না। দর্শকের হাতে বিচার এই গরুর জন্য আমরা সকালে টাকা দিয়ে গরু লড়াই করার জন্য আনেছি। এই গরু আমরা মাঠে লড়াই থাকবে, এই গরু লড়াই থাকবে, দর্শকের হাতে বিচার। দীপসেন তোমার আইডিতে লাইভটা শেয়ার করো ভাইয়া, অনেকজন আসবে। দেখেন, সকালের থেকে এই পর্যন্ত এই আলিরাজের খেলা আলিরাজই দেখছে, আমার লাইভ আলিরাজ দেখতেছে, আলিরাজের খেলা, আলিরাজের গরু আলিরাজই দেখতেছে, আলিরাজের খেলা কিন্তু আলিরাজই দেখতেছে, এটাই বড় জিনিস। 120 জন আছেন, এনাফ এনাফ ভাই এনাফ। আপনার গরু লাগাগুলো আপনার নামার মুখে করেন না, আল্লাহ তো কথা গরু লাগাবেন না। একটু চাবি হয়ে গেছে, উপযুক্ত পরিমাণ দিয়ে স্টেপটাকে নিয়ে যাবেন। না না, আরো বন্ধ করুন। দলে করে আল্লিশ নাই, হ্যাঁ গরু আসতে গেছে। তুরুল ভাই দ্রুত লিস্ট দিয়ে দাও, তুরুল ভাই দ্রুত লিস্ট দিয়ে দাও, আর দয়ালের ব্যবস্থা করে দেখো গরু লাগাবে না নাকি শুনছে। কোয়ালিটি লোক করে দাও এখানে লাগু খারাপ সবাই একটু কমেন্ট করুন, কমেন্ট ডাউন হয়ে গেছে। দয়া করে ভাই, আমাদের সবার বাসায় মা বোন আছে ভাই, আমাদের সবার বাসায় মা বোন আছে। আপনি যেমন মা বোনকে সম্মান করেন, এরা আপনার মা বোন ভাই, কেউ বিশৃঙ্খলার চেষ্টা করবেন না। আমাদের এখানে রয়েছে অভয়নগর থানা প্রশাসন উপস্থিত রয়েছে, আমাদের এখানে উপস্থিত রয়েছে যশোর জেলা গোয়েন্দা শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা, যে কোনো সময় আপনাকে তুলে নেবে কিন্তু ভাই, সেই ক্ষেত্রে কমিটি কোনো দায়িত্ব থাকবে না ভাই। যে কোনো সময় যদি কেউ বিশৃঙ্খলা করেন, আমাদের এখানে যশোর জেলা গোয়েন্দা শাখার ঊর্ধ্বতন বিল্লাল ভাইকে ধন্যবাদ। আপনাদের মতো আমাদের মতো সাধারণ
দেশে উপস্থিত হয়েছেন, যে কোনো সময় আপনাদেরকে তুলে নিতে পারে। ধন্যবাদ ভাই। সেই ক্ষেত্রে কিন্তু কমিটি কোনো দায়িত্ব নেবে না। দয়া করে মা বোনদের কাছ থেকে সবাই ফেরত চলে যাবেন। শেষ পর্যন্ত কেউ বিশৃঙ্খল করার চেষ্টা করবেন না। যদি কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করেন তাহলে সসম্মানে আঠেরো আটকানে আসতে হবে। আমরা এটার সাথে বিশৃঙ্খলা করবো। আর গোপনে যদি কেউ করার চেষ্টা করেন আমরা কিন্তু তার প্রশাসনের হাতে তুলে দিতে বাধ্য হবো। এর পরবর্তী আকর্ষণ দয়াল জাফরুল মেম্বার, দয়াল জাফরুল মেম্বার, দয়াল বরাম, সোহেল মেম্বার জাদুকর, সোহেল মেম্বার জাদুকর। নিশ্চিতভাবে ভালো অবস্থা। কাকা একটু নাড়া ছাড়া দেন, একটু নাড়া ছাড়া দিয়ে লাগাই দেন। এ সবাই শাসন নেন। এই চলে যাও, সব কমিটি চলে যাও, সব কমিটি চলে যাও দেওয়ালের কাছে, সব চলে যাও দেওয়ালের কাছে, যদি তুলে নিয়ে চলে আসো কমিটি সব দেওয়ালের কাছে। মাঠের একেবারে শেষ প্রান্তে চলে যাও কমিটি, কমিটি সব লোক মাঠের শেষ প্রান্তে চলে যাও। বিশৃঙ্খলা হতে হবে এখানে। গরু খুলে নিয়ে চলে আসি, সকালবেলা বিকাশে টাকা পেমেন্ট করেছি, লাগাবো না আল্লাহ কথা। টাকা একজনের কাছে নিলাম, সেলাই মেশিনটা এখনো দেয়নি ভাই, সেলাই মেশিনটা দেয়নি। ভাই এই দুটো গরু ভালো লাগতেছে ভাই, এই দুটো গরু ভালো লাগতেছে। কামরুন, তুমি ছেড়ে পেছনে টাকা করো। করাই যাবে না, কোথাও নেই, গরু ভাই ভালো হয়ে গেছে। গরু অন্য লাগাতে হবে, এটা বাইরের মাঠ, গরু অন্য লাগাতে হবে। না লাগালে 3 গুণে টাকা ফেরত নেবে না, গরু আনির সাথে লাগাতে হবে। ভাই স্যার এটা আল্লাহ থেকে তখন কাজ হবে না। আল্লাহ তোমার মনে করে কমিটি লোক করে করেছেন মনে হয় মারা হয়েছে। মাঠের দক্ষিণ পাশে, মাঠের দক্ষিণ পাশে, মাঠের দক্ষিণ পাশে গ্রাম বাতিছে প্রশাসনিক ভাইয়েরা, প্রশাসনিক ভাইয়েরা এবং দশের জেলায় গোয়েন্দা শাখার উদ্যোগতম কর্মকর্তা ভাইয়েরা, আপনারা যারা আমাদের মাঝে উপস্থিত আছেন, মাঠের দক্ষিণ প্রান্তে আপনারা শুনলেন। মা বন্যা এখান থেকে কেউ নেবেন না, মা বন্যা এখান থেকে কেউ নেবেন না, কোনো সমস্যা নেই। আমাদের মাঝে প্রশাসন, অনেক প্রশাসন উপস্থিত হয়েছে। ওই মাঠের মাঝে শেষ প্রান্তে চলবেন, মা বন্যা এখান থেকে কেউ উঠছেন না। লাঠি ফুটাবে চলো, এই স্টেজের তলে যেন লাঠি আছে, কমিটি সব লাঠি স্টেজের তলে। এই মাঠের দক্ষিণ পাশে কি সমস্যা? হ্যাঁ এই কমিটির লোকজন কই? এই কমিটির লোক সব মাঠের দক্ষিণ পাশে চলেন দাও, চলে যাও। বাহুবল এই মাঠের আপনারা বসুন এখানে, আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা এখানেই বসেন। কাটিং মাস্টার হাইরে গেছে। এই মাঠের ভিতরে সাধারণ লোক ঢুকেন না, কমিটির লোকজন মাঠের দক্ষিণ পাশে যান, মা বোনরা বসে থাকেন, সাধারণ লোকজন ঢুকেন না মাঠের ভিতরে। আপনারা এখানেই বসেন, মা বোনরা সাধারণ লোকজন মাঠের ভিতরে ঢুকেন না, মা বোনরা এখানে বসেন। এটা হোক সেটার গাড়ি বাংলাদেশ কয়টা রাস্তা নিয়ে লাগে, মুক্তানি বিমানে সেটার গাড়ি বাংলাদেশ বাইরে তাহলে মুক্তানি এর সাথে সিনারের মাইলেন করলাম একেবারে বাড়ি ভিত্তি হবে। এই সেই আলিদাস, তার মালিক তার সামনে গেছে দেখেন। খাবো ভাই, বাইরের মাঠে কোনো বস্তা নিয়ে রাখলে আমি ভালো বুঝে দিচ্ছি। এ মিঠুন, এ মিঠুন, এ মিঠুন, এ মিঠুন, এই ভাই ভাই সরো সরো, এদিকে সরো। শোনেন ভাই, যারা আইসে এ মিঠুন, এ মিঠুন, সাবধান থাকেন, এটা কিন্তু পায়রার মাঠ, পায়রালেরা কিন্তু দুর্বল না, ঠিক আছে? যে ফুল মেম্বার টাকা নিয়ে সকালবেলা বহুত নাটক করেছে, তার বিকাশে টাকা দিয়ে লেগেছে 3,000, আমি লাগাবে নাকি হাসলে আমি ওদের নাটক করলে হবে না। আর এই সাধারণ লোকজন আপনারা মাঠ দিয়ে যাবেন না, মা বোনরা এখানে বসেন, আপনাদের কোনো সমস্যাও নেই, আপনারা এখানে বসেন। সেই ভাই মোবাইল আমার
আর এই গরুটা আরে না ওই পরিচালক মহোদয়, এই গরুটা একটু ধরাই দেন, তুই ভাগের তো এই দুটো গরু একটু দিয়ে ধরাই দেন। দর্শক সব খেলার ভিতর থাকুক এ মিঠুন এ মিঠুন এ মিঠুন ভাই, একটু দিয়ে ধরাই দেন। এ মিঠুন এ মিঠুন আমাদের প্রশাসনের যে সকল বাইরে আছেন, আপনাদের সহযোগিতা প্রয়োজন। এই এ মিঠুন এই আপনারা তো মাঠে- এ ভাই ওরে ধরে দিন আপনারা মাঠের দক্ষিণ পাশে যান, আমাদের সহযোগিতা দরকার। পুলিশ প্রশাসন যারা আছে মাঠের দক্ষিণ পাশে গ্যাঞ্জাম হচ্ছে। এ ভাই মাঠের ভিতর দিয়ে দেন না আপনারা। আমি পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করছি। আমি আপনাদের সহযোগিতা, প্রশাসনে যারা আছেন আপনাদের সহযোগিতা কামনা করছি। মাঠের দক্ষিণ পাশে বিশাল গ্যাঞ্জাম হচ্ছে। আমি কমিটির সকলের প্রতি বিনম্র অনুরোধ করছি, ভাই আপনারা এই গ্যাঞ্জাম মিটমাট করেন, মেহরবানি করে এই গ্যাঞ্জাম মিটমাট করেন। প্রশাসনের লোকজন আপনারা দয়া করে মিটমাট করেন। এ মিঠুন এই লোকের গায়ে দিস না, এই লোকের গায়ে দিস না, এই লোকের গায়ে দিস না। এই মা বোন বলছে, এই পাশে মা বোন বলছে, খবরদার ওরা ধরে রাখ গায়ে দিস না ভাই, আমার লক্ষ্মী বলে গায়ে দিস না। মাঠের ভিতরে কোনো ভাই, মাঠের ভিতরে করতে গেছে, মাঠের ভিতরে গেলে কোনো ওরে ধরে দিন। বাইরের লোক বাইরে দিয়ে যান, বাইরের লোক বাইরে চলে যান ভাই, বিচার জনের লোক বেশি করে বাইরের লোক বাইরে চলে যান। ভেতরে এ মিঠুন তুই দেখতে দিবি না গরু আপনারা আস্তে আস্তে বেরোয় যান, আপনারা আস্তে আস্তে বেরোয় যান, আস্তে আস্তে বেরোয় যান। আপনারা ওই লোকটা সব করে ধরে রাখ, ওই লোকটা ধরে রাখ, ওই গায়ের দিতে দিস না ভাই, নিজেদের মাঠ ওরে মারিস না নিজেদের মাঠ ধরে রাখ, ধরে রাখ। এই মারিস না, আরে ভাই তুই আমার করতে গেল আমাদের পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি, ওর পাশে মানুষ মারা যাচ্ছে, কিন্তু পুলিশ দেখা যাচ্ছে মাঠে দক্ষিণ পাশে যান, ওখানে মানুষ মারা যাচ্ছে, পুলিশ যাইতেছে। পুলিশ প্রশাসনের অনুরোধ করছি, আপনারা মাঠের দক্ষিণ পাশে যান, আপনারা মাঠের দক্ষিণ পাশে যান, আপনারা মাঠের দক্ষিণ পাশে যান। পুলিশ প্রশাসনের অনুরোধ করছি, প্রশাসনকে অনুরোধ করছি, এ মারামারি বন্ধ করুন, কমিটির সঙ্গে তো দুর্ব্যবহার করবেন না, এখান থেকে খারাপ আচরণ করে কারোর বিরোধ এটা পয়লার ভোট ধরে রাখতে হবে। প্রশাসনকে অনুরোধ করছি, 5 মিনিটের মধ্যে আপনারা এই মারামারি বন্ধ করুন, এটা পয়লার ভোট, এখান থেকে ফিরে যাওয়ার ক্ষমতা কিন্তু কারো নাই। আপনারা দুর্ব্যবহার করবেন না, খারাপ আচরণ করবেন না, এবং মাঠের মধ্যে কমিটির লোক যারা আছেন আপনারা সেই শৃঙ্খল বজায় রাখবেন। যে সমস্ত লোক দর্শকরা দূর দূরান্ত থেকে এসেছেন, আমি বসির আহমেদ ধারাবাসনের কমিশিয়া আপনাদের অনুরোধ করতেছেন, আপনারা বিশৃঙ্খলা আরে ভাই ঝামেলা হচ্ছে কি ওই বাইরে হচ্ছে ভাই। আপনাদের জন্য অনুষ্ঠান করা, আপনাদের গ্রহণ লাগে, আপনাদের অনুরোধ বিশৃঙ্খলা করবেন না। আর মা বললো আপনারা আস্তে আস্তে পিছনে চলে আসেন, মাঠ থেকে পিছনে চলে আসেন, এদিকে সরে যান ভাই, আপনারা আপনারা মা বললো আপনারা আস্তে আস্তে বের হয়ে যান, আপনারা ওঠেন। আপনারা আস্তে আস্তে বের হয়ে যান, আপনাদের এখানে দেখার কিছু নাই, আস্তে আস্তে বের হয়ে যান, আপনারা বের হয়ে যান, বের হয়ে যান। ওপাশে পুলিশ প্রশাসন গেছে, ওপাশে পুলিশ প্রশাসন গেছে, তাই দেখছে বিষয়টা। মহিলারা মা বোনরা আপনারা এখান থেকে আস্তে আস্তে বের হয়ে যান, আপনাদের থাকার দরকার নাই, আপনারা আস্তে বের হয়ে যান। ভাই আমরা ওই জায়গা নেই, রাতুল আমরা ওই জায়গা নেই, আমাকে ঝামেলা না। যে সমস্ত বাইরের লোকজন আছে আপনারা বের হয়ে যান, আমাদের মাঝে অলরেডি লড়াই চলছে, খেলা শেষ করে পারবে না। আমাদের আমরা লড়াই শেষ করতে চাই, আপনাদের সহযোগিতা দিয়ে
পুলিশ কিন্তু একখানে গেছে, পুলিশ কিন্তু একখানে গেছে। দর্শক মন্ডলী, যে কোনো মূল্য আপনাদের সহযোগিতা দিয়ে এই খেলা আমরা শেষ করতে চাই। খেলা শেষ না করে আপনারা বাড়িতে যাবেন না, করবেন না। যেখানে আছেন সেখানে আপনারা থাকেন, মারামারি করবেন না, কোনো অনেকেও মারামারি করবেন না। দেখবেন অবস্থা খারাপ, আপনারা মারামারি করবেন না। প্রশাসনের সহযোগিতা নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে আমরা খেলা শেষ করতে চাই। এই বাইরেকে কেউ দুর্বল মনে করবেন না, বাইরেকে দুর্বল মনে করলে আপনাদের মনে হবে। তোমার হাতে রাখো, এটা তোমার হাতে রাখো। মারামারি করবেন না। আপনারা দর্শক মন্ডলী, সুপ্রিয় দর্শক মন্ডলী, মাঠের দক্ষিণ পাশে আপনারা দেখে যান ভাই, মাঠে লড়াই চলছে, আপনারা দেখে যান। আর এসে মানুষ বাঁচতেছে না ভাই। বসে যান, বসে বসে খেলা উপভোগ করেন ভাই। এসে পরে যারা আসুন, আপনারা চেয়ার নিয়ে বসে যান, আপনারা চেয়ার নিয়ে বসে যান, এ ভাই গান্ধী ভাই, আপনারা চেয়ার নিয়ে বসে যান। পরে যারা আসেন তারা চেয়ার নিয়ে বসে যান। আর পরে ঝামেলা ঠান্ডা হয়েছে, ঝামেলা ঠান্ডা হয়েছে। কাছে গেছে, তারা বিষয়টা দেখবেন। আমাদের মাঠের ভেতর চলছে সাহেবের শেখ শ্যামনগর বনাম আবদুল্লাহ গাজীপুরের লড়াই। দীর্ঘ সময় ধরে এই চমৎকার লড়াই আমরা উপভোগ করছি। এর পরের লিস্ট আমাদের হাতে আসলে আমরা অবশ্যই প্রচার করবো। গরু নিয়ে এসে ঝামেলা নেই, ধৈর্য ধারণ করে বসুন। গরু নিয়ে এসে আবার ঝামেলা দুই পাশের মাঝখানে যারা আছেন আপনারা ধৈর্য ধারণ করে বসে পড়ুন। আইজিত তো তাই লাগালি কে আইছি। সামনে যে ছেলে সরাই দিচ্ছি ভাই, সামনে যে ছেলে সরাই দিচ্ছি। এ কমেন্ট করেন, ট্যাপ ট্যাপ করেন ভাই, কয়জন আছে বোঝা যাচ্ছে না, সবাই একটু ওয়াচিংটা বলেন। আবার আবার এই সাকিব ভাই, আবার আমাদের প্রশাসনের প্রতি অনুরোধ করছি ভাই, আপনারা মাঠের দক্ষিণ পাশের দিকে একটু নজর দেন, ওইখানে গ্যাঞ্জাম হচ্ছে। ভালো লড়াই আসছে না। ঝামেলা আসছে কারা জানো, আমি তো জানি না, আমাকে ওইদিকে না করুন আর না, বোঝা যাচ্ছে না কারা আসছে। লড়াই আসছে, ওয়াসিমের কয়জন আমি জানাবো। আপনারা বিশৃঙ্খলা করবেন না, আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা বিশৃঙ্খলা করবেন না। দেখা যাক এবার কি করে, দেখা যাক, দেখা যাক কি করে। দলের গরু যেন খুলে নিয়ে না যায়, দলকে জ্ঞান আসতে হবে। দলের গরু যেন এখান থেকে খুলে না নিয়ে যায়, দলকে জ্ঞান আসতে হবে। কোনো কথা শুনতে চাই না, দর্শকদের অনুরোধ, কমিটির অনুরোধ, দলকে জ্ঞান আসতে হবে। টাকা দিয়ে কোনো নাটক দেখতে চাই না। দল আমাদের কাছ থেকে টাকা দিয়েছে লড়াই করার জন্য, এই দলকে এখান থেকে আমরা বিরত যেতে দেবো না, লড়াই করতে চাই। হাজারো দর্শকের অনুরোধ, এখানে লড়াই করে দলকে বাড়ি যেতে হবে। খেলা তো শেষ হবে না। থেকে কোনো ক্ষমতা নেই বের করে নিয়ে যাওয়ার, ওই দরকারের গরু জবাই করে মানুষকে খাওয়া যাবে। দলের গরু দেখাল জবাই করে মানুষকে খাওয়া যাবে, মাঠ থেকে না লাগাই বেড়া নিয়ে যেতে পারবে না। 5,000 টাকা মারা শুরু করেন কাজের, আর আমি আমাকে কমিটির মাথা মাথা বসছে। ভয়ানক করে মাথা মাথা দেখতে চাই না, ভয়ানক করে লড়াই করতে চাই। দর্শকের তো লড়াই দেখতে হাজার হাজার দর্শক মনিরামপুর, কেশবপুর, বিভিন্ন জায়গায় দেশের খুলনা, জিনেটা, সাতক্ষীরা, মাগুরা, কালীগঞ্জ থেকে মানুষের আরে এক করে উঠো দল নাটক করছে। দলের কোনো নাটক দেখতে চাই না। এ সাদা গেঞ্জি, এ ভাই, এ সাদা গেঞ্জি ভাই, চলবে রে ভাই। দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ লড়াই হবে কারে। হাজার হাজার মানুষ লড়াই দেখার জন্য এখানে এসেছে। এই আলিরাজ যে এত সুন্দর খেলা দেখাবে আমরা কেউ ভাবতে পারিনি। সেই আলিরাজ কিন্তু খেলা দেখালো ভাই, এই আলিরাজ কিন্তু খেলা দেখালো, অসাধারণ খেলা দেখালো। আপনারা কমেন্ট শুরু করেন, কমেন্ট হবে আবার ধাক্কা ধাক্কা কমেন্ট, দারুণ লাইভ চলবে ভাই। এরা খেলা সারাদিন লাগবে না, খেলাটা নষ্ট করে দিল। দুয়ারা বাদ দিয়ে, এবং যে কোনো মূল্য হ্যাঁ দুয়ারা বাদ দিয়ে, ভালো লাগে না। কিন্তু শেষ করবো। ভাই আপনারা স্টেজের সামনে যারা আছেন, আপনাদের হাতে রেখে, পায়ে হাত রেখে বলছি, আপনারা বসেন, এখানে বসেন, বসে পড়েন এখানে। আপনারা দেখছেন যে
একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। সেই ঘর করে আপনার আলু ভরা দিয়েন না, মেহরবানি করে এখানে বসে যান। হ্যাঁ, আমার আজকে ওয়াশিং হতো ভাষ্য 1% খাই গেছিলাম। ভাই আপনাদেরকে পায়ে হাত রেখে বলছি এখান থেকে বসেন। এই সামনে, এই ভাই, এ খেয়ে খেলা মাঠে না লাগায় বের করতে পারবে না, মাঠে না লাগায় বের করতে পারবে না। টাকা খাইতে সকালে 5,000 বিকাশে কমিটি 4 জায়গায় সেট করে দিছি। মানুষ সব লাগায় বাড়ি সেট না, কত রুপি আছে দেখতে পাই আসে। আর এটারে কবি রাস্তা হ্যাঁ, আপনারা দয়া করে বিশৃঙ্খলা করবেন না। আপনারা যে যেখান থেকে এসেছেন এখানে আসুন, সবাইকে আমরা এবং জাতীয় মেম্বার দয়াল ভার্সেস শহর মেম্বার জাদুঘর মাঠের নামবেই কোন সিদ্ধান্ত চলবে না বিকল্প। জাতীয় মেম্বার দয়াল ভার্সেস শহর মেম্বার জাদুঘর মাঠে দেখতে চাই, হাজারো দর্শকদের অনুরোধ, এই দুটো গরু আমরা দেখতে চাই। দয়াল মাঠে আসবে, ভার্সেস জাদুঘর এখনই ঢুকাই দেব। জাতীয় মেম্বার আপনার দয়ালকে নিয়ে মাঠে প্রবেশ করেন। শহর মেম্বার জাদুঘর মাঠে প্রবেশ ভাই করেন। জনি ভাই কোনো গরু দিতেছে কিনা আওয়াজ হচ্ছে। এবং মঞ্চ থেকে প্লিজ আপনাদের করোনা বিনতি যে আপনারা একটু নেমে যাবেন। এখানে কমিটির লোকরা প্লিজ আপনারা কাইন্ডলি কেন্দ্রে থাকবেন না। মঞ্চে যারা আছেন আমি পায়ে হাতে অনুরোধ করছি যে আপনারা কাইন্ডলি একটু নেমে যাবেন, আপনারা একটু নেমে যাবেন। দলকে আসতেই হবে। কি যুদ্ধ হলো রে গরু দিয়ে বেচা। এটা রেজাল্টটা কি? তোরে বন্ধ যদি লাগানো না যায় বাদ দিয়ে দেন। দ্বিতীয় আরে এক গরু কত লাগবে, এক গরু কত লাগবে, আর হয় না। আমি মাঠে আসার জন্য ফেডারেল মেম্বারের দয়াল এবং শহর মেম্বারের জাদুঘর আপনাদেরকে অনুরোধ করছি। দয়ালের কমিটির লোক আমরা খুলে নিয়ে আসবো, দয়ালকে আসতেই হবে। ঠিক আছে, দয়ালকে আসতেই হবে মাঠে। আমি ফেডারেল মেম্বারের দয়াল আর শহর মেম্বারের জাদুঘর এই গরুকে মাঠে আনার জন্য অনুরোধ করছি। এখনো এই লড়াই সাথেই মাঠের এক পাশে অনুষ্ঠিত হবে। এই লড়াইটি ফেডারেল মেম্বারের দল আর শহর মেম্বারের জাদুঘর। হ্যাঁ, লাগতেই হবে। ছাত্র মেম্বারের দল ভার্সেস শহর মেম্বারের ফাইনাল থেকে আমাদের জাদুঘর। হাজার দর্শকদের অনুরোধ, এই দুটি গরু আমরা মাঠে দেখতে চাই। দয়াল ভার্সেস জাদুঘর, হাজার হাজার দর্শকদের অনুরোধ। আজকে আপনাদের কাছে কৃতজ্ঞ এবং যে আমাদের মা বোনেরা যারা এখানে আছে মানুষের পাশে এ ভাই এ সরে যা, আগে সরে যা। আপনার একটু নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। অকালে লাগে জ্বলতে পারছে। নিরাপত্তার দায়িত্ব আমার আপনার সকলে। এই অঞ্চলে মা বোনেরা তারা কিন্তু খেলা দেখার সুযোগ পায় না, বাইরে গিয়ে আপনার কাছে এখানে দুজনে খেলা নিয়ে দেখতে যান, এসেছে। লাগানো। তাদের খেলা দেখার পরিবেশ সৃষ্টি করে দেওয়ার দায়িত্ব আমার আপনার কত সকলে। বাজিছে, শেষ হয়ে গেল। দয়ালকে আসতেই হবে, জাদুঘরকে মাঠে দেখতে চাই। শুধু দর্শক মন্ডলী যেখানে আসুন আপনাদের সবাইকে হেমন্তের ফলন্ত মধুরকা বিকালে